বাজার থেকে তরকা না কিনে বাড়িতেই কিন্তু বানিয়ে নেওয়া যায় খুব সহজেই। তার জন্য আমি ১ম এই তরকার ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রেশার কুকারে তরকার ডালটা দিয়ে তারপরে কিছুটা পরিমাণে জল এবং লবণ দিয়ে আমি ৪ টে সিটি দিয়ে নেব। এখানে আমি ১ প্যাকেট তরকা ব্যবহার করছি। অপরদিকে আমি ৩ টে মতো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি। সেটা কড়াইয়ে রিফাইন তেল গরম করে পেঁয়াজটাকে দিয়ে অল্প একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু ভালোভাবে লাল, লাল করে ভেজে নেব। ১ প্যাকেট তরকার জন্য আমি এখানে ২ টো ডিম ব্যবহার করছি আর ২ বড় চামচের আদা, রসুন, টমেটো এবং একটু কিছুটা পরিমাণে হলুদ এবং চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমার তরকার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবার ওই লাল, লাল করে পেঁয়াজ ভাজার মধ্যে ২ টো ডিম দিয়ে ভালোভাবে এটা একটু ঝুরি, ঝুরি করে নেব। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তরকার সাথে। এটাতে দিলে তরকার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। ডিমের ঝুড়িটা হয়ে আসলে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। তারপরে আবারও কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে তার মধ্যে ওই যে বেটে রাখা মসলা, আদা, রসুন, টমেটোর সেই মসলার পেস্টটা দিয়ে ভালোভাবে কষতে থাকবো। মসলাটা ভালোভাবে কষে যখন তেল ছেড়ে আসবে, সেই সময় ১ চামচ মতন বাজারজাত যে কিনতে পাওয়া যায় তড়কা মসলা, সেটা আমি দিয়ে দেব। এখানে আমি ২ চামচ তড়কা মসলা ব্যবহার করেছি। ১ম এ ১ চামচ, পরে আরেক চামচও দিয়েছিলাম। ভালোভাবে ওই কষানো মসলার সাথে এই মসলাটা মিশিয়ে নেব। তারপরে যে সেদ্ধ করে রাখা তরকার ডাল সেটাকে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। একে, একে যে ডিমের ভুজিয়া করে রেখেছিলাম পেঁয়াজের সাথে সেটা মিশিয়ে নেব এবং ধনেপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছি। কাঁচা লঙ্কাটা আমি এখানে ২ টো ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। তারপরে আবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের তরকা রেডি। রুটি বা অন্য